সেই গণনার চিত্র দেখতেই ভোটের মাঠে আবার চলে যাব। আমাদের সঙ্গে রাজবাড়ী থেকে যুক্ত হবেন সহকর্মী মিঠুন গোস্বামী। মিঠুন, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আপনি রাজবাড়ীতে আছেন, কোন কেন্দ্রে আছেন একটু জানাবেন, এবং সেই কেন্দ্রে এখন কি অবস্থা, ভোট গণনা শুরু হয়ে গেছে কিনা, কি খবর আছে সবশেষ? ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী 2 আসনের পাংশা পৌরসভা কেন্দ্রে। আমি আপনাকে একটু জানিয়ে রাখি, রাজবাড়ী জেলা যেহেতু 2টি সংসদীয় আসন রয়েছে, রাজবাড়ী 1 এবং রাজবাড়ী 2। রাজবাড়ী 1 রাজবাড়ী সদর এবং গোয়ালন্দ উপজেলা নিয়ে এই আসনে 4,30,000-এর সামথিং কিছু বেশি ভোট রয়েছে। আর রাজবাড়ী 2 আসনে ভোট রয়েছে 5.5 লক্ষ কিছু বেশি। এখন অবধি যদি বলি যে আমাদের কাছে যে তথ্য রয়েছে, নির্বাচন যে রিটার্নিং কর্মকর্তা রয়েছে তার তথ্য মতে কিন্তু বেলা 2টা পর্যন্ত এই 2টি আসনে 54 এবং 52% ভোট কাস্ট হয়েছে। তবে এর পরে যে 4:30টায় যে নিরবিচ্ছিন্ন ভোট শুরু হয় 7:30টা থেকে 4:30টা পর্যন্ত, এই পরবর্তী সেই ভোটের যে কাস্টিং সেই বিষয়টি কিন্তু এখনো আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে সেভাবে জানানো হয়নি, যার কারণে আমি বলতে পারছি না এই মুহূর্তে। তবে যে আমি যে কেন্দ্রটি রয়েছে এই কেন্দ্রটিতে আমরা এই যে প্রিজাইডিং অফিসার রয়েছে তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন এখানে প্রায় 62% ভোট কাস্ট হয়েছে। আমরা আরেকটু বলে রাখি যে রাজবাড়ী জেলায় কিন্তু বিশেষ করে তফসিল ঘোষণা, প্রতীক বরাদ্দ, নির্বাচনী প্রচার প্রচারণা এর মধ্যে তেমন বড় ধরনের কোনো বিশৃঙ্খলা ঘটনা ঘটেনি। এছাড়াও কিন্তু আমি যদি একটু বলি যে আজকে যে 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং 4:30টায় শেষ হয়, এর মধ্যেও কিন্তু এই 2টি আসনে তেমন বড় কোনো ঘটনা কিন্তু নেই। তবে রাজবাড়ীর যে পাংশা উপজেলা রয়েছে এই পাংশা উপজেলার একটি আসনে কিন্তু আমরা জানতে পেরেছি যে একজন জাল ভোট দিতে এসে তাকে আটক করে প্রশাসন। তবে সেই বিষয়টি কিন্তু এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ ছিল। আর বলা যায় যে এই যে 2টি আসনেই যেহেতু বিএনপি মনোনীত যে প্রার্থী রয়েছেন সেই 2 প্রার্থী কিন্তু প্রচার প্রচারণা থেকে শুরু করে ভোটের মাঠে তাদের অবস্থান ভালো ছিল। বিশেষ করে রাজবাড়ী 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছাড়াও কিন্তু জামাত ইসলামের প্রার্থী ছিল অর্থাৎ দাঁড়িপাল্লার। তবে কিন্তু যে রাজবাড়ী 2 অর্থাৎ পাংশা বালিয়াকান্দি কালোখালী এই আসনটিতে কিন্তু জামাতের কোনো প্রার্থী ছিল না। তবে 11 দলীয় জোটের যে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি এনসিপির কিন্তু একজন প্রার্থী ছিল। তবে তার যেহেতু নতুন মুখ হয় এবং প্রচার প্রচারণায় সেভাবে কিন্তু মাঠে সক্রিয় না হওয়ার কারণে কিন্তু তার অবস্থানটি তেমন লক্ষ্য করা যায়নি। তবে এই আসনটিতে কিন্তু বিএনপির যে সাবেক সংসদ সদস্য ছিলেন তিনি কিন্তু এখানে বিদ্রোহী প্রার্থী হিসাবে কিন্তু এই আসনে কিন্তু অংশ নেয়। তবে তার অবস্থানও কিন্তু খুব বেশি শক্ত নয়, যার কারণে বলা যায় 2টি আসনে বিএনপির ভালো অবস্থানে। মূলত এতটুকুই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে ভোট পরবর্তী সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। মিঠুন গোস্বামী, আপনাকে ধন্যবাদ। দর্শক, মিঠুন গোস্বামী জানাচ্ছিলেন রাজবাড়ী থেকে ভোটের চিত্র। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম।